নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশির অর্থনৈতিক ক্ষেত্র 2024, অর্থাৎ 2024 সালে মকর রাশির অর্থনৈতিক ক্ষেত্রে কী কী ধরনের লাভ আপনারা দেখতে পাবেন বা কোন কোন জায়গায় আপনারা ইনভেস্ট করবেন বা কতটা তারা লাভবান হবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে জানবো। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই দেবেন। এবং যারা ছক সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকের মূল বিষয়বস্তু, যেটা কিনা হলো মকর রাশির অর্থনৈতিক ক্ষেত্র। এই মকর রাশির তিনটি নক্ষত্র উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরসারা অর্থাৎ বিশ্বদেব বা রবির সাথে সম্পর্কযুক্ত, শ্রবণা বিষ্ণু অর্থাৎ সরস্বতীর সাথে সম্পর্কযুক্ত, ধনিষ্ঠা অষ্টবসু বা মঙ্গলের সাথে সম্পর্কযুক্ত। বলি যারা এই ধনিষ্ঠা নক্ষত্রে আছেন এবং উত্তরসারা নক্ষত্রে আছেন তাদের কর্মক্ষেত্র এবারে জানুয়ারি থেকে এপ্রিল অবধি খুব ভালো যাবে। তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে লাভ এবং তারা যারা বিজনেস এক্সপ্যানশন চাইছেন অর্থাৎ কিনা ব্যবসা বাড়াতে চাইছেন তারা কিন্তু ব্যবসা বাড়ানোর সুযোগ পেয়ে যাবেন। নতুন জায়গা যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা নতুন জায়গা নিতে পারবেন, সে সুযোগ আপনাদের হাতে চলে আসবে। যত রকমের বাধা বিপত্তিই থাক না কেন সেই বাধা বিপত্তি কেটে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে বছরের শুরুতেই, 2024-এর শুরুর দিকটাতে। এই ট্রেনটা মোটামুটি ধরুন এপ্রিল মে অবধি চলবে, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অবধি এই ট্রেনটা পাবেন আপনারা, তাতে আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেক লাভ হবে। মে মাসের পর থেকে জুন জুলাই আগস্টে আপনারা অত মানে মধ্যম আপনাদের স্টেবল থাকবে, কিন্তু মধ্যম, খুব নিচেও না খুব ওপরেও না খুব ভালো না, সেরকম হয়তো রেজাল্ট পাবেন না। তো মোটামুটি সেই জুন জুলাই আগস্ট অবধি, সেপ্টেম্বর অবধি এরকমই মধ্যমই চলবে, ঠিক আছে? এবং পরের দিকে ওই নভেম্বরের ডিসেম্বরের মাস নাগাদ হয়তো আপনাদের লাভের অঙ্কটা একটু বাড়তে পারে, কিন্তু শুরুর দিকটা সব থেকে বেশি থাকবে এই 2024-এ মকর রাশির অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু মোটামুটি ভালো যাবে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আর যারা চাকরি করছেন বা আপনারা চাইছেন যে চাকরি চেঞ্জ করব, অন্য জায়গায় চাকরি করব বা ভালো জায়গায় চাকরি করব, তারাও কিন্তু এই শুরুতেই কোনো না কোনো সুযোগ পেয়ে যাবেন, প্রাইভেট কোম্পানিতে যারা আছেন। আর যারা সরকারি চাকরি করেন, যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য সময়টা হলো জুলাই আগস্ট মাসের পরে। জুলাই আগস্ট মাসের পরে হয়তো গিয়ে আপনাদের কিছু প্রমোশনের সুযোগ আসতে পারে। আর যারা কিনা নতুন করে গভর্নমেন্ট সার্ভিস খুঁজছেন বা কম্পিটিটিভ এক্সাম দেবেন চাকরির জন্য ভাবছেন, তাদের জন্য কিন্তু ওই জুলাই আগস্ট মাসের পর থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই জায়গাটা আপনাদের জন্য অনেক বেশি, মকর রাশির জন্য অনেক বেশি ফেভারেবল হবে, ঠিক আছে? আর যারা খুব প্রবলেমে আছেন, যারা ভাবছেন যে আমার ব্যবসাটা ঠিকঠাক করে হচ্ছে না বা জমছে না বা ব্যবসায় কোনো কারণে লস হচ্ছে, হ্যাঁ মার্কেটে টাকা আসছে ধার হয়ে যাচ্ছে উঠছে না, এই ধরনের যারা আছেন তাদের জন্য আমার ছোট্ট কয়েকটা সাজেশান থাকবে। আপনারা চেষ্টা করবেন ব্লু অথবা সাদা অর্থাৎ নীল অথবা সাদা যে কোনো ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ দিনগুলোতে যে নীল অথবা সাদা জামা কাপড় পরে আলোচনায় বসার চেষ্টা করবেন। আর যেটা করবেন সেটা হলো আপনারা শনিবার করে পারলে নিরামিষ খাবেন, শনিবার করে পারলে নিরামিষ খাবেন, চেষ্টা করবেন এটা মেনটেন করার। তাতে অনেকটাই আপনারা লাভবান হবেন এবং আপনাদের যে এই বাধা বিপত্তিগুলো আছে অনেকটাই কেটে যাবে এবং আপনারা আরও ভালো রেজাল্ট করতে পারবেন, আরও ভালো রোজগার করতে পারবেন, ঠিক আছে? আর যখন হবে এই ভালো ভালো কাজগুলো আপনার জীবনে, তখন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে এসে সেই রেজাল্টটা জানাবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।